নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমরা আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজজির লেখায় ধ্যান ও আধ্যাত্মিক জীবন সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব মনের পবিত্রতা আধ্যাত্ম জীবনের মৌলিক প্রয়োজন। এই পরিচ্ছেদ থেকে আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ জাগরিত হও। সর্বদা নৈতিক পথ, আধ্যাত্মিক পথ অনুসরণ করার চেষ্টা করো। অনেকের অপবিত্রতা সম্বন্ধে ধারণা নেই। তারা যতই ভুল করে ততই সে বিষয় গ্লানিবোধ রহিত হয়ে ওঠে। তাদের সব রকম নৈতিক অনুভূতি নষ্ট হয়ে যায়। তাদের কোনো লজ্জাবোধ থাকে না। কিন্তু প্রকৃত সাধক নৈতিক চেতনা সম্বন্ধে অতি সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন হয়ে থাকেন। ব্যাসদেব পতঞ্জলির যোগসূত্র ভাষ্যে যোগীর মনকে চক্ষু গোলকের সঙ্গে তুলনা করেছেন। সামান্য ধূলিকণা পড়লেই অক্ষিগোলকের স্বচ্ছ আবরণটিতে যেমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, তেমনি সামান্য একটু দুঃখের কারণ ঘটলে যোগীর মনে তার তীব্র প্রতিক্রিয়া ঘটে থাকে। এই রকম অনুভূতি সম্পন্ন ও সতর্ক মন ছাড়া আধ্যাত্মিক জীবন প্রচণ্ড ব্যর্থতায় পর্যবসিত হওয়ার সম্ভাবনা। মনের পবিত্রতাকে আধ্যাত্মিক জীবন থেকে তফাৎ করা যায় না। যদি দেখো কোনো লোক আধ্যাত্মিকতার ভান করছে, এদিকে অশুদ্ধ জীবনযাপন করছে, তবে তার থেকে দূরে সরে থাকো। অশুদ্ধ লোকের কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা বিশ্বাস করবে না। শুদ্ধ খাদ্য থেকে মন শুদ্ধ হয়। মনের শুদ্ধি থেকে সত্য সম্বন্ধে স্থিরা স্মৃতি আসে। আর যখন কেউ এই স্মৃতির অধিকারী হয়, সে তখন হৃদয়ের সকল বন্ধন থেকে মুক্ত হয়। শুদ্ধ মনেই নির্বচ্ছিন্ন ধারার মতো ব্রহ্মজ্ঞান উপলব্ধ হয়ে থাকে। উপরোক্ত মন্ত্রে খাদ্য বলতে ইন্দ্রিয় সংস্পর্শজ সব কিছু বোঝানো হয়েছে। আমাদের দর্শনের জন্য পবিত্র রসদ চাই শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ ইত্যাদির জন্য। ইন্দ্রিয় স্পর্শজ অন্য সব খাদ্যগুলির শুদ্ধতার প্রতি দৃষ্টি না দিয়ে কেবল পাকস্থলিতে শুদ্ধ ভৌত অন্ন দিলে কোনো কাজ হবে না। শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে, সে লোক ধন্য। আর হবিষ্য করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে, তাহলে সে ধিক। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই একই রকম বলতেন। আমরা যতই সাবধান হই, আমরা দেখি সারাদিনে অন্তত কিছু ময়লা আমাদের মনে জড়ো হয়। তোমরা দেখে আশ্চর্য হবে, আমাদের মনের আনাচে কানাচে কত ময়লা জড়ো হয়েছে। আর আধ্যাত্মিকতার পথে সফলতার সঙ্গে অগ্রসর হতে গেলে কি পরিমাণ শুদ্ধিরই না প্রয়োজন হয়। এই ময়লা খুবই সূক্ষ্ম হতে পারে, যা মনের ওপর আধ্যাত্মিক জীবনের ক্ষতিকর কতকগুলি গভীর ছাপ রূপে থেকে যায়। তোমরা যে সংসর্গে রয়েছ, যেসব আলোচনা করছো, তাকে খাট করে দেখো না। সমস্ত গাল গল্প, সমস্ত অলস এলোমেলো চিন্তা, সমস্ত আজে বাজে কাজকর্ম বন্ধ করো। অধ্যাত্ম জীবনের পক্ষে এগুলি সবই ক্ষতিকারক। তাই এসব ব্যাপারে তীক্ষ্ণ বিচার বুদ্ধি প্রয়োগে কৃতসংকল্প হও। নতুন করে সাংসারিক সংসর্গে জড়িয়ে পড়ে নতুন ময়লা জড়ো করবে না। সারাদিনে তুমি এমনভাবে কাজ করবে যাতে তুমি তোমার ক্ষতিগুলি পূরণ করতে পারো। শুদ্ধ কাজ ও চিন্তাধারার মাধ্যমে তোমাকে যথেষ্ট যোগ্যতা অর্জন করতে হবে, যা দিয়ে পূর্বার্জিত দোষ ত্রুটিগুলি সংশোধন করে নেওয়া যায়। পরিশেষে এই গুণ আর দোষগুলি মিলিয়ে হিসেব যেন শূন্য হয়ে যায়। কিন্তু প্রথমে জমা খরচ মেলাতে হবে। গুণ আর দোষ জড়ো করে তাদের যোগফল যাতে শূন্য হয় তা দেখতে হবে।
তোমার পুরাণ হিসাবে একেবারে চুকিয়ে ফেলতে হবে, পুরাতন জীবনধারাও ইতি করতে হবে। নতুন করে জাগতিক সংসর্গ স্থাপনের বা জাগতিক আলাপ আলোচনা ও আমোদ প্রমোদের কোনো স্পৃহা থাকা উচিত হবে না। সমগ্র আধ্যাত্মিক জীবনটি গড়ে ওঠে এই রকম নির্ভীক জীবন বিনাশের ফলে। তোমাদের সকলের ক্ষেত্রেই হিসাবের খাতায় সৎ গুণ কম, তাই এখন তোমাদের যথেষ্ট পরিমাণে সদ্গুণ অর্জন করতে হবে, যাতে হিসাবের খাতায় এদিক ওদিক সমান হয়। তখন নতুন হিসাব আরম্ভ হতে পারে। আধ্যাত্মিক জীবন মানে নতুন হিসাবের খাতা খোলা। আবার আমাদের মনকে ক্যামেরা কাম প্রজেক্টরের সঙ্গে তুলনা করা যেতে পারে। আমরা যদি এর ভেতর লুকানো ছবিগুলি পরপর দেখাতে পারি, তবে কি সুন্দর চলচ্চিত্রই না হবে? প্রত্যেকটি জিনিসই নির্বিচারে ছবিতে ধরা পড়ে যাবে, আর মনের গভীরে লুকানো ছবিগুলি দেখতে পেয়ে আমরা মাঝে মাঝে কেঁপে উঠব, কারণ মনের উপর এই ছাপগুলি প্রায় অর্ধচেতন বা অবচেতন অবস্থায় নেওয়ায় আমাদের কাছে অজানা সাধনার সময় আগে হোক পরে হোক এগুলি ভেসে উঠবে। অর্ধচেতন অবস্থায় অশুদ্ধ অশুভ চিন্তাধারা অত্যন্ত বিপজ্জনক। তা থেকে অনেক বেশি দুঃখ দুর্দশার উৎপত্তি হতে পারে, কারণ এর ফলে ছাপগুলি আরো গভীর ও স্থায়ী হয়। আমাদের সর্বদা সতর্ক দৃষ্টি রাখতে হবে। একদিন তোমরা বুঝবে এই কথাগুলি কতটা সত্য। একদম ঠিক কথা বলেছেন মহারাজজি। কি ছাপ তোমরা নিতে দাও, কি আলোচনা তোমাদের প্রশ্রয় পায় বা তোমরা শোনো, সে বিষয়ে তোমাদের খুব বেশি সতর্ক হওয়া প্রয়োজন। এগুলি মনের উপর কি ছাপ ফেলেছে তা তোমরা অনুভব করতে পারো না বলে মনে করো না যে এতে কোনো বিপদ নেই। ছাপগুলি পরে ফুটে উঠবে, আর তখন তোমার কি করণীয় তা তুমি বুঝে উঠতে পারবে না। পুরানো ছাপগুলি নিয়ে, পুরানো বন্ধুদের নিয়ে, পুরানো সাংস্কারিক সংসর্গ চিন্তা নিয়ে মনে কোনো আলোড়ন উঠতে দেবে না, এমনকি অবচেতনভাবে বা অর্ধচেতনভাবেও না। সর্বপ্রথমেই আমাদের দৃষ্টিভঙ্গিতে ও আচরণে পরিবর্তন আনা দরকার। এরপর আমাদের অবশ্যই নতুন বিষয় গভীর মননের দিকে যেতে হবে। আসবে নতুন সৎসঙ্গ, আসবে নতুন শুভ ও শুদ্ধ চিন্তা ও ভাব। সর্বদা সব অবস্থায় যতটা সম্ভব সজাগ ও পূর্ণ সচেতন থাকো, যাতে চোখের বা কানের মাধ্যমে কোনো মন্দ ছাপ মুদ্রিত না হয়ে যায়। যদি কোনো ছাপ পড়ে যায় তখনই তাকে সমূলে দূর করো। তুমি কাদের সঙ্গে মেলামেশা করবে, কোন বিষয় কথা শুনবে বা পড়বে, সে সম্বন্ধে তোমার তীক্ষ্ণ বিচার বুদ্ধি প্রয়োগ করবে। খুব সুন্দর আলোচনা করেছেন মহারাজজি, একদম বাস্তবটাকে তুলে ধরেছে, এবং আমরা যদি এই বাস্তবটাকে যদি তুলে ধরে চলতে পারি তাহলে আমাদের জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট থাকবে না। অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাটা আমার খুব দরকার, কারণ আমাকে আপনারাই একমাত্র সহযোগিতা করতে পারেন আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ঠাকুর।